आरावा इलाही मर्द दरियाए गुनाहर तुम्ही दानी वहुद हस्ती गवाहम जो लोग को कहलाते हैं सब तेरे गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যার অত্যন্ত মায়া এবং দয়ায় মুসলমান হয়ে জন্ম নিয়ে এবং ইসলাম নিয়ে বেঁচে থাকা, আল্লাহর বরত্ব এবং রসুলের মর্যাদা বর্ণনা করার মতো মুবারক জলসায় এসে কিছু বলার শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য হৃদয় থেকে বলে আলহামদুলিল্লাহ। একবার যে আলহামদুলিল্লাহ বলল, এক হরফ হিসেবে প্রতি এক হরফে 10 নাকি, আবার মর্তবা হিসেবে আল্লাহ তাকে 10 বার মর্তবা বাড়া দিলেন আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয়বার বলছে, আবার দ্বিতীয়বারও, তৃতীয়বার বললে তৃতীয়বার, যতবার বলে ততবার। আর যদি বলে কেউ সুবহানাল্লাহ, একবার শুধু সুবহানাল্লাহ, একবার বলেন, একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটি আল্লাহ তাআলা দানব আকৃতির একটা বটবৃক্ষ আল্লাহ তার জন্য জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাত হচ্ছে একটা বিরান ভূমির মতো, কিছু নাই। যার আমল যে পরিমাণ, তার জন্য ওই পরিমাণ ডিজাইন করা হয়েছে। যার যে পরিমাণ তাসবিহ ওই পরিমাণ সবুজ, যার যে পরিমাণ হামদ ওই পরিমাণ নিয়ামত, যার যে পরিমাণ তাকবীর ওই পরিমাণ মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য কিছু বলবো, আর হৃদয়ের কানে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাতিয়া নিয়ে একটা কথা বলি আগে, এটা আমার প্রথম সফর। ভাই বন্ধ করে দেন নাকি, যেটা ডিস্টার্ব করে বন্ধ করে দেন। হাতিয়াতে আমরা যখন ক্লাস 4-এ পড়ি, আজ থেকে 20 বছর 22 বছর আগের কথা, তখন বিটিভিতে একটা অনুষ্ঠান দিত। ওই অনুষ্ঠানের প্রতিবেদনে হাতিয়া নাম শুনছি জীবনের প্রথম, বিটিভিতে। এখানের অনেক বৈশিষ্ট্য উঠানো হয়েছে, এবং তখন থেকে পরবর্তী আমরা যখন মাদ্রাসা আসি, পড়ালেখা করি, এবং এখানে অনেকের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে সম্পর্ক হয়, এলাকা চিনি। এবং একটু আগে যিনি বয়ান করেছেন, আমার একেবারে দীর্ঘ দিনের ক্লাসমেট, একসাথে পড়ালেখা করা, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হাতিয়াতে কত যে সোনালী মানুষ আছে, হাতিয়াতে কত দামি মানুষ আছে, এটা হাতিয়াবাসীরা জানে না। এটা দুনিয়ার একটা নিয়ম। যেমন প্রত্যেকের ভিতরে কি পরিমাণ নিয়ামত আছে কেউ জানে না। সুখ হারাইলে তো বুঝে, কত বড় নিয়ামত চলে গেছে। সুখের একটা লেন্স, যেটা পাওয়ার চলে গেলে লেন্স লাগায়, সুখের ভিতরে একটা পর্দার মতো লেন্স লাগায়। একটা দামি লেন্স 25,000, আমেরিকানি 75,000। রাষ্ট্র হিসেবে লেন্সের দাম ভিন্ন ভিন্ন। 60 বছর 50 বছর ধরে এই শুধু লেন্স ছাড়া দেখি কত কোটি টাকার দৃষ্টি আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। ওই নিজের চোখের ভিতরে নিয়ামত চোখে দেখে না। হ্যাঁ, যার একটা ফা নাই, স্ট্যান্ড দিয়ে হাঁটে, একে যদি বলা হয় 2খানি জমিন বেশি গেল, বিক্রি করে দাও, একটা ফায়ের ব্যবস্থা হবে, এবং অরিজিনাল ফা হবে, রক্ত সচরাচর থাকবে, অপারেশনের মাধ্যমে একটা ফা দেওয়া হবে। 2খানি কেন, আমার 5খানি হলেও বিক্রি করে দেবে। কিন্তু জানে, যখন জেনে হয়েছে না এখানে লাখ লাখ খানি বিক্রি করলেও এই ফা পাওয়া যাবে না, তখন বুঝা গেছে একটা ফায়ের দাম কত। সুবহানাল্লাহ। তো হাতিয়ার মানুষ হাতিয়ার নিয়ামত কেমনি চিনবে, এটা আমরা দূর থেকে চিনে আসছি। তো আমি বলছি আমি যাবো, বেড়াতে আসবো। হাতিয়ার এই জমিন হাজার বছর সমুদ্রের পানি দিয়ে দুইতে এই জমি হয়েছে
পবিত্র। আর বহু বছর কাল ধরে এখানে আল্লাহওয়ালাদের জিকিরে আর সুখের পানিতে এই জমিন হয়েছে সিক্ত, এবং হক্কানি উলামায়ের আলোচনা এবং বিচরণে এই জমিন হয়েছে উর্বর পবিত্র। সুবহানাল্লাহ। এবং আমি শুনে বেশি মানে খুশি হয়েছে এটা, এখানে দুরাস্যে মানুষ নাই, দুমুখী মানুষ নাই। বেশিরভাগ মানুষের চিন্তা চেতনা এক ও নেক, আল্লাহর ব্যাপারে দ্বীনের ব্যাপারে মত এক, এবং দ্বীন কায়েমের ক্ষেত্রে দ্বীনের সহযোগী হিসেবে নেক, ভালো। আল্লাহ তাআলা এই মেজাজ, এই ফিকির হাতিয়ারের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। এটা পুরো হাতিয়ার জন্য বলছি, এটা শুধু সোনা দিয়ে জন্য নয়, পুরো হাতিয়ার জন্য আল্লাহ এটা কবুল করেন, আমিন। এবং এখানে যারা জুলুম করেছে দীর্ঘদিন, আপনারা যারা ধৈর্য ধরেছেন, জালেম তাড়িয়ে যাওয়া পর্যন্ত যাদের আল্লাহ হায়াতে বরকত দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে স্পেশাল শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরা জালেমরা ঠিকই চলে যায়, এদের জুলুমের কথা কোরআনেও থেকে যায়, আলোচনায় মুখে মুখে থেকে যায়, রেকর্ডিং এ থেকে যায়, ভিডিওতে থেকে যায়। আবু জাহেলের কথা 1000 বছর আগ থেকে আজও পর্যন্ত আছে, ফেরাউনের কথা, নমরুদের কথা এখনো আছে। হাতিয়াতেও যদি এরকম কোন ফেরাউন তৈরি হয়, এরকম কোন জালেম তৈরি হয়, এর জুলুমের কথা থাকবে, কিন্তু কোনদিন থাকবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধৈর্য দিয়েছেন, বুঝ দিয়েছেন, তাদেরকে নিয়ে দু একটা কোরআনের থেকে আলোচনা করব। আমি সূরা মাআরিজের 25 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। যদ্দুর ফারি আল্লাহ তাআলা তরজমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আরো সবচাইতে আরেকটা ভূমিকা, এটা হলো ফয়জুন নিসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এটার যিনি সহযোগী, আমি তো এমনি এখানে পড়ছি, জানি না, একটু আগে পরিচয় হয়েছে, ফজলে আজিম তুহিন। ওনার কাছে আমি আবদারও করবো একটা বিষয়টা পরে, ওনাকে গোপনে করব, আপনাদের সামনে নয়। বাকি এখানে যেটা আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাইবে, এটা হলো যার অন্তরে দিন প্রতিষ্ঠার স্বপ্ন এসেছে, আল্লাহ যেন তার পুরো শরীর, পুরো পরিবার দিনের জন্য কবুল করেন, আমিন। আর অন্তর থেকে বলে আমিন। এবং এই মাদ্রাসা ফয়জুন নিসা নাম ব্যক্তিগত হলে এটা অর্থটা বেশি চমৎকার। ফয়েজ মানে আলো, বরকত। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এলাকার জন্য বরকত আর আলোর কারণ হিসেবে কবুল করেন, আমিন। এবং তালিমুল কোরআন, কোরআনের শিক্ষার উপরে পৃথিবীতে কোনো শিক্ষা নাই। যদি বলেন সর্বপ্রথম এসএসসি ছিল না, ক্লাস 8 ছিল, তাহলে সর্বপ্রথম 8 ছিল না, 7 ছিল, 6 ছিল, থাকতে থাকতে ক্লাস 1, তো 1 কোত্থেকে হয়েছে? বলে মূর্খ থেকে। আর আপনি যদি বলেন যিনি মুহাদ্দিস নন, যিনি আলিফ বা শিখেছেন, এই আলিফ বা কোত্থেকে? এই আলিফ এসেছে আসমান থেকে, এনেছেন জিবরাইল, দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি শিক্ষা দিয়েছেন ৭৫,০০০ সাহাবায়ে কেরামকে, আর সাহাবায়ে কেরাম এগুলা নিয়ে ছড়িয়ে গেছেন পৃথিবীর দিক বিদিকে। আর সেখান থেকে আমরা আরবের 1000 কিলোমিটার দূরে নোয়াখালীর হাতিয়াতে বসেও আমরা সে একই শব্দ বলি, আলিফ। সুবহানাল্লাহ। কাজে এই কোরআনের শিক্ষার শুরু আর শেষ কোথায় প্রতিদিন বলা যাবে, কিন্তু বাংলা কিংবা অন্যান্য শিক্ষার শুরু আর শেষ কোথায় 100 বছর সময় দিলেও কেউ বের করতে পারবে না। 100 বছর সময় দিলেও শরীয়ত কে আবিষ্কার করেছে, কিভাবে লেখা শুরু হয়েছে, এটা ঘটনা যদি কেউ বলতে যায় 100 বছরে এটা সঠিক তথ্য পাওয়া যাবে না। আর কোরআন আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন যেখানে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন, আর এটা মুত্তাকিদের জন্য সঠিক পথ প্রদর্শক, আল্লাহ প্রদত্ত, এতে কোনো সন্দেহ না। আল্লাহ বলেন যে এটা এমন কিতাব, এর সন্দেহ নাই। এখন আপনার যদি সন্দেহ তৈরি হয়ে থাকে, এটা আপনার রোগ। কিছু মানুষের সন্দেহ রোগ আছে, হাত 1 বার 2, 2 বার 2, 3 বার 2, আরো 2 বার 1 বার 2, মানে মনে থাকে না, সন্দেহ রোগ। হ্যাঁ, কিছু পড়ছে কিনা, লাগছে কিনা, সন্দেহ তৈরি হয়। আর আল্লাহ বলেন কোরআনে কোনো সন্দেহ নাই। তো বলতে চাইলাম, এই মাদ্রাসা এবং এই মাহফিলের সাথে সম্পৃক্ত মাইক, লাইট, প্যান্ডেল, অর্থ, পরামর্শ, সহযোগিতা
হ্যাঁ, যেভাবে মাহফিলে এসে বসে আলোচনা করে, আলোচনা শুনে যেভাবে সম্পৃক্ত আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার এই সম্পৃক্ততার উত্তম বদলা দান করেন, সকলে বলে আমিন। তো কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো বোঝার জন্য এর আগে পটভূমি বলতে হবে। সূরা মাআরিজের শুরুতে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বিভিন্ন বর্ণনা করেছেন, জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ যা বলেছি কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের অত্যন্ত নির্মম নির্যাতন, কষ্ট, এগুলো থেকে পরিত্রাণ পাবে কারা? এবং 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈমের বাসিন্দা হবে কারা? এই বিষয়ে আল্লাহ তাআলা এই দীর্ঘ আয়াতে আলোচনা করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি গুণ বয়ান করেছেন যারা জান্নাতুন নাঈমে যাবে। কথা খুব হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি কেমনে বলি এটা কথা না, তবে কথা কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। হৃদয়ের কান দিয়ে শুনবো, আমিও হৃদয়ের ব্যথা নিয়ে বলবো। আল্লাহ উভয়কে যাতে হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8টি জান্নাতের আলাদা আলাদা সম্মান আছে, মর্তবা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে অভিনন্দন জানাবো, কংগ্রেচুলেশন দেব, অভিবাদন জানাবো, সেই জান্নাতুন নাঈমে প্রবেশ করা মানুষগুলোর মধ্যে দুনিয়াতে 8টি গুণ পাওয়া যাবে। কয়টি? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলেন, ইল্লাল মুসাল্লিন। ওই জান্নাতবাসীদের ভিতরে যারা জান্নাতুন নাঈমে যাবে, তাদের সব চাইতে প্রথম পরিচয় হলো সোনাদিয়াতে কিছু টাকাওয়ালা মানুষ আছে, তারা কিছু সুন্দর মানুষ আছে, তারা না কিছু শক্তি আছে তারা? আল্লাহ বলেন, না না, সোনাদিয়াতে যারা দরিদ্র আছো, অভাবী আছো, ফাটা আছেরা কাপড় পরে যারা মসজিদে আসো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের স্বাগতম জানিয়ে বলি, জান্নাতুন নাঈমে যাওয়া মানুষগুলোর প্রথম নম্বর দুনিয়ায় পরিচয় হলো তারা মুসল্লি। সুবহানাল্লাহ। নূরে ঈমান দিল মে বরতি হ্যায় নামাজ, जुल्मते दिल दूर करती है नमाज। নামাজ এমন একটা দৌলত, দুনিয়া বসবাস করা মানুষগুলোর অন্তর থেকে যত ময়লা আছে, নামাজ অন্তরের ময়লা দূর করে দেয়। আল্লাহ প্রদত্ত যত বরকত আছে, নূর আছে, নামাজের বদৌলতে আল্লাহ অন্তরে নূর তৈরি করেন। সুবহানাল্লাহ। এখন কেমন মুসল্লি এটাও আল্লাহ বলে দিয়েছে, আমার বলতে হবে কেমন মুসল্লি। ঈদের দিনের মুসল্লি, জানাজার মুসল্লি, জুমার মুসল্লি, এবং ওই যে মাঝে মধ্যে অনুষ্ঠানে সভা খতরের মুসল্লি, এরকম মুসল্লি যারা, তারা নাকি আল্লাহ বলেন, না না, বোনাস তো আমি তাদেরকে দিই যারা বছরব্যাপী চাকরি করে, মাসব্যাপী বেতন নিয়েছে, বছর শেষ হলে আমি তাদেরকে বোনাসের ঘোষণা দিই। আর যারা চাকরিও করে না, বেতনও পায় না, শুধু বোনাসের জন্য যদি তারা আসে, দুনিয়াতে যেমন চাকরি ছাড়া বেতন আর বোনাস পাওয়া যায় না, আমি আল্লাহর সেই মুসল্লিদের মতো তারা সেই সংবাদ পাবে না যারা নিয়মিত মুসল্লি হয় না। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন, তারা ওই মুসল্লি যারা নামাজে নিয়মিত নামাজ যারা পড়েন। আমি হাত উঠানোর দরকার নাই, আমার কোনো কথা ঠিক বলতে হবে না, কারণ কোরআনের কথা ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সুতরাং ঠিক বলতে হবে না, শুধু অন্তর দিয়ে শুনেন যে এই কথাগুলোর সাথে আমাদের পরিচয় আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুন নাঈমে যাদেরকে আমি প্রবেশ করাবো, সম্মাননা দেব, ওই মানুষগুলোর 8টি গুণের 1 নম্বর পরিচয় হলো তাদের বাড়ি কি সোনা দিয়া নাকি সৌদিয়া নাকি আরব আমিরাত, কোথায় সেটা নির্দিষ্ট নয়, বরং তাদের একটা পরিচয় হলো তারা দৈনন্দিনের সামাজিক ভাবে পরিচিতি লাভ করেছেন, তারা মুসল্লি। সুবহানাল্লাহ। এখন যারা মুসল্লি, তারা অন্তত পক্ষে আর কিছু না থাকলেও আজকের এই কোরআনের আয়াত শোনার পরে নিজে নিজে খুশি অনুভব করবেন যে আমার ব্যাপারে কোরআনে একটা আয়াত আছে। সুবহানাল্লাহ। সুতরাং এই গুণ যাদের আছে, তারা হলো জান্নাতুন নাঈমে যাওয়ার 1 নম্বর সিঁড়িতে তারা পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত মুসল্লি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি একটা বিষয়ে যদি দীর্ঘ কথা বলি, আমার কথা শেষ হবে না। এই জন্য নামাজের ফজিলত, নামাজের জরুরত এদিকে না গিয়ে
আমি অন্যান্য বিষয় দিকে চলে যাচ্ছি। নামাজের কথা আপনারা জানেন। এখন আমার দুনিয়াতে যা ওয়াজ, দুনিয়াতে যা ওয়াজ, সময় তো কম, দুনিয়াতে যা ওয়াজ সব ওয়াজ করা হয়ে গেছে নাকি? নতুন কোনো ওয়াজ নাই। এই কোরআন থেকে বলা হবে, হাদিস তো সব লেখা হয়ে গেছে, এই হাদিস থেকেই বলা হবে। এখন শুধু একটা জিনিস বাকি আছে, আমরা হৃদয়ের কান দিয়ে শুনে চরিত্র ফিট করে আমরা আমলদার হয়ে গেলে সেই পুরাতন কোরআনের সাথে নতুন মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীদের যারা জান্নাতুন নাঈমে প্রবেশ করবে, 8টি গুণের ভিতরে তাদের আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। এটা একটু খুব সূক্ষ্ম কথা, হৃদয়ে কান দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুন নাঈমে যারা যাবে, দুনিয়াতে তাদের আরেকটা গুণ হলো তাদের যা তৌফিক আছে, সম্পদ আছে, মাল আছে, হাক্কুম মা'লুম, তাদের সেই সম্পদে অন্যজনের হক আছে মনে করে। এই কথাটা একটু বুঝাই বলতে হবে। আমাদের কারোর 3খানি 5খানি 6খানি জমি আছে না নাই? ধানের চাষ করেন কিনা? অন্যান্য ক্ষেত ফলা করেন কিনা? তো ধান তো রোপণ করি, ধানের যে জ্বালা বিছানা বলে না, জ্বালা, হ্যাঁ বাসা ঠিক আছে কিনা চাচ্ছি, যেটা ধান থেকে প্রথম সারা তৈরি হয় এটা জ্বালা বিছানা বলে। ওই জ্বালা বিছানায় এক দানে একটা গাছ হয় নাকি এক দানে গাছ 10টা? এক দানে। আর এক গাছে একটি দান নাকি 100টারও বেশি? সুবহানাল্লাহ। এই নিয়ামত দেন কে? আল্লাহ। আর ওই আল্লাহ বলেন, এক দানে গাছ ছিল একটা, এক গাছে 100 দান যিনি দিয়েছেন তিনি নির্দেশ দিচ্ছেন 100 দান তোমাকে দেওয়া হয় নাই, অন্যকেও দেওয়ার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজে যাদের তৌফিক আছে, আপনারা যারা মনে করেন অ্যাডভোকেট হইলে না আমি মাদ্রাসা কিছু দেব, এই গাড়ি বাড়ি 2-3টে থাকলে না মাদ্রাসা কিছু দেব, না না, ওই আশা করিয়েন না। ওই আশা করলে কারুনের মতো, নমরুদের মতো বেশি টাকা পয়সা নিয়ে দোষী দুনিয়ার থেকে যাইতে হবে। আপনার আমার প্রতিবেশী সোনা দিয়া নয়, শুধু হাতিয়াতে অনেক প্রসিদ্ধ টাকাওয়ালারে গাঁট ধরি থানায় ঢুকে রাখছে কিনা? আর বলেন না, অনেক টাকা পয়সা, ওই টাকা পয়সা তারা বাঁচাইতে পারছে কিনা? পারে নাই। কিডনির সমস্যা হয়ে গেছে, অনেক টাকা ডলি দিলে কি কিডনি ঠিক হয়ে গেছে কিনা? কথা বলেন না। অনেক সম্পদ আছে, স্বর্ণ আছে, হ্যাঁ স্বর্ণ, অনেক স্বর্ণ আছে, অনেক স্বর্ণ। গায়ে আছে কি অ্যালার্জি? স্বর্ণ ডলি দিলে অ্যালার্জি চলে যায়নি? স্বর্ণে যদি অ্যালার্জি না যায়, টাকা যদি মানুষকে রোগ থেকে মুক্তি দিতে না পারে, ক্ষমতা যদি মানুষকে ইজ্জত দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ধরে নিও সুস্থতার মালিক কেবলমাত্র কে? সম্মানের মালিক কে? সুতরাং ও দুনিয়ার মানুষ, সম্পদ আছে বলেই যদি নিজের মনে করো তোমার অনেক আছে, অনেক থাকলেই দিবে, যদি এরকম মনে আসে, ধরে নিও তোমার সুস্থতার মতো বড় নিয়ামত দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবী আলাইহিস সালাম বলেন 6টি জিনিসকে 6 জিনিসের আগে নিয়ামত মনে করবে। তার মধ্যে তার মধ্যে নবী আলাইহিস সালাম একটি বলেন, সুস্থতাকে অসুস্থতার আগে মূল্যায়ন করবে। সুবহানাল্লাহ। এখন সকালবেলা মসজিদে কষ্ট হবে কার? অ্যালার্জি জনিত কাশি আছে যার, ঠান্ডা জনিত রোগ আছে যার, মসজিদে আসতে পায়ে সমস্যা আছে যার, সুস্থ মানুষের জন্য যেহেতু মসজিদে আসা সহজ, ও দুনিয়ার মানুষ, রাসূলের নির্দেশ হলো সুস্থ অবস্থায় তুমি একজন মুসল্লি হয়ে যাও। অসুস্থতা অবস্থায় নামাজ পড়তে না পারলেও আল্লাহ মুসল্লিদের কাতারে তোমার নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা বলেছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যার যা সম্পদ আছে, যখনই কেউ চায়, কোন মাদ্রাসায় চায়, কোন এতিমে চায়, কোন মিসকিনে চায়, কোন অভাবগ্রস্ত যখনই চায়, তাদেরকে তুমি দাও। আল্লাহ বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বিশেষ করে যারা চায়, ভিক্ষুক নয় কিন্তু অভাবী, ওয়াল মাহরুম যারা বঞ্চিত, সরকারের রিলিফ পায় না, আত্মীয়তার সাদা কালেকশন পায় না, কোরবানের গোশত পায় না, ঈদের সেমাই পায় না, কাপড় পায় না,
আপনার তৌফিক অনুযায়ী তারা একটা লঘু কিনে দেন, গোপনে 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 একটা তারা লঘু কিনে দেন, গোপনে তারা কিছু খাবার পাঠান। কোরবানের সময় মানুষের সামনে নয়, গোপনে তারা এক বাটি গোস্ত পাঠান। আরে এক বাটি গোস্ত কিয়ামতের দিন এক বাটি হিসেবে নেব না, এক নজর পরিমাণ নেব। সুবহানাল্লাহ, দেব এক বাটি আল্লাহর কাছ থেকে নেব। দৃষ্টি যদ্দূর যায়, দৃষ্টি কতদূর যায় বিজ্ঞানে বলে সুস্পষ্ট চোখ 25 কিলোমিটার পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ, মানে খোলা রাস্তা কেউ যদি দেখে সুস্পষ্ট ভাবে, এটা গাড়ি গেল না কি গেল, 25 কিলোমিটার পর্যন্ত সুখে ক্লিয়ার সার্ভিস দেন। সুবহানাল্লাহ, 25 কিলোমিটার পর্যন্ত চোখ যদি ক্লিয়ার সার্ভিস দেয়, কিয়ামতের ময়দানে এক বাটি গোশতের বদলা নেব 25 কিলোমিটার পরিমাণ গোশতের বহর। সুবহানাল্লাহ, আর যদি 1 টাকা দান করেছি, বড় 1 টাকা 10 গুণ 5 গুণ গুণ বুঝি না, বলবো আল্লাহ দিয়েছিলাম 1 টাকা, আমি এখন অভাবী, আমার কিছুই নাই, তোমার টাকা তোমায় রাস্তা দিয়ে, তোমার রাস্তায় দিয়ে তোমাকে খুশি করার ইচ্ছে করেছি। আজকে কিয়ামতের ময়দানে 1 টাকা 10 টাকা হিসেবে নয়, 1 টাকা আমার দৃষ্টির সীমা পরিমাণ উপহার পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুন নাঈম বাসীদের দ্বিতীয় গুণ হলো তারা যা আছে সম্পদ যা আছে, হাদিস শরীফ আছে 2 জনের ভাত 3 জনে খান, 4 জনের ভাত 5 জনে খান, 5 জনের জায়গায় 7 জন বসান। এরকম নয় দিন তো 5টা, এখন এ বসিলে আমার অসুবিধা হবে, এটা মনে করেন, এটা বসাই দেন, দিন একটারে ভাগ করেন, দেখবেন না খাওয়ার সংখ্যা বাড়ি গেছে, খাওয়ার সংখ্যা কমে গেছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, এখন যদি এটা মনে করেন এ বসলে আমার কমে যাবে, এ বসলে তো রিজিকে কমবে না, কিন্তু আমার হৃদয় কমে গেছে, কলিজা কমে গেছে, আল্লাহর কাছে যে আমার সম্মান ছিল এটা কমে গেছে, কিন্তু রিজিক বরাবর তাকিয়ে গেছে। আর রিজিকের ব্যাপারে আরেকটা কথা বলি, এই বিষয় শেষ করছি। রিজিকের ব্যাপারে বলেন নবী আলাইহিস সালাম, আর রিজকু মাকসুম, রিজিক যার যারটা বন্টন করা হয়েছে। হাতিয়াতে আমি অভাবের কারণে আসি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাতিয়াতে আমার রিজিক রেখেছেন। আমি সমুদ্র পাড়ি দিয়ে, সড়ককে সড়ক দূর পাড়ি দিয়ে আমার রিজিকের জন্য, সম্মানের জন্য আল্লাহ আমাকে ঠিকই নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, এখন আমি যে 2 বেলা খাবো, এর দ্বারা কি হাতিয়ার অভাব হয়ে যাবে? না, বরং এই যে আমি আরো জায়গায় যাব, হাতিয়ার গুণগান গাইবো, এটা হাতিয়ার সম্মান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ দেখতে কেমন যেন কম, কিন্তু বাহ্যিক আল্লাহ তাআলা এটাকে আরো সম্মান বেশি করে বানাই দেন। সুবহানাল্লাহ, আর অভ্যন্তরীণ মানে আমরা বাইরে থেকে যেটাকে, একটু আগে আমার ভাই বলছেন, যেটা আমরা ভালো মনে করি আল্লাহ রেখেছেন খারাপ, আমরা বুঝি না, ভালো মনে করি। আর আল্লাহ বলেন কোন সময় রেখেছি খারাপ, তুমি দেখো ভালো, কোন সময় রেখেছি ভালো, তুমি দেখো খারাপ। কাজেই বুঝে যায় না কোনটা কেমন। এই জন্য যার যা আছে এই মাদ্রাসায়, এই সমাজে, এই এলাকায় দ্বীনের জন্য যখনই আসে, যা আছে তার থেকে আমরা দেব তো ইনশাআল্লাহ। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8টি জান্নাতের ভিতরে, জান্নাতুন নাঈমে প্রবেশকারী মানুষগুলোর গুণের ভিতরে দুনিয়াতে আরো একটি গুণ তুমি তাদের ভিতরে দেখবে, তারা দুনিয়ার বসে বসে আল্লাহর কিয়ামত দিবসের কথা স্মরণ করে চোখের পানি জড়ায়। জান্নাত দেখেছেন? আওয়াজ করেন, জান্নাত কেউ দেখেছেন? জাহান্নামের আযাব দেখেছেন? কিন্তু জাহান্নামে সব বিছু কামড়াবে বললে চোখের পানি আসে না? আযাবের খবরের কথা বললে হৃদয় ছোট হয়ে যায় না? মা বাবার ব্যাপারে দোয়া করিলে আল্লাহ মা বাবার রহমত করো বললে যে কোনো ফাতর দিলেও চোখের পানি চলে আসে না? কারণ কি? কারণ বিশ্বাস করে একটা বিচার দিবস আছে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন। যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেন, কিয়ামত দেখে নাই তবু বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন কিয়ামত দিবসটার ব্যাপারে আরেকটা জিনিস বিশ্বাস করো, সেখানে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। কিয়ামত দিবসে একটা স্তরের জন্য, একটা বিভাগের জন্য এত বেশি অবর্ণনীয় শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আযাবের কথা বক্তার মুখ দিয়ে বর্ণনা করা অবর্ণনীয়, অসম্ভব। আযাবের কথা মানুষকে বোঝানো অসম্ভব, যেই কঠিনের কথা মানুষকে দেখানো অসম্ভব, এমন একটা শাস্তির কথা যার অন্তরের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুসল্লি না হয়ে কোনো উপায় নাই, তাওফিক অনুযায়ী তারা দান না করে যেমন উপায় নাই,
কিয়ামত দিবসের প্রস্তুতি না নিয়ে কেবলমাত্র দুনিয়ায় সম্মান করার সুযোগ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষগুলোর একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। প্রত্যেক কাজে তারা আল্লাহকে ভয় করবে, প্রত্যেক কাজে। একটা মানুষ, একটা আলেমের পরিবেশ, ছাত্র একটারে মারছে কোনো কারণে, একটারে বেশি মারে ফেলছে আর কি, আপনি আসি বললেন এই তোর দাড়ি ছিঁড়ে ফেলবো, তোর পত্তা ছিঁড়ে ফেলবো, এই ধরনের ভাষা ব্যবহার করে ফেলছেন, মুখ থেকে যেটা বের হয়ে গেছে এটা আর ফেরত নেওয়া যাবে? কিন্তু যেটা বলে ফেলেছি এটার পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সতর্ক করে বলেন আযাবের কথা বই করে আলেমের সাথে কথা বলতেও সতর্ক সাথে বলো, মা বাবার সাথে কথা বলতেও সম্মান সূচক চিন্তা ফির করে বলো, লেনদেনের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রেও খুব চিন্তা ফির করে বলো, জুবান বেচা কিনে করার ক্ষেত্রে, জুবান দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে করে করো, যেহেতু ওই দিন কারো সঙ্গী থাকবে না, সঙ্গী থাকলে তার সব আমল, সব চরিত্রই আমল তার সঙ্গী থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এরপরে ৫ম নম্বর যে কথাটি বলেছে, আমার এই বিষয়টা খুব জরুরি, ৮টি গুণের ভিতরে এই কথাটা খুব বেশি জরুরি। এটা কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতুন নাঈমে যারা যাওয়ার ইচ্ছা করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতুন নাঈমের সুসংবাদ দিয়েছি, জান্নাতুন নাঈম দিয়ে যাদেরকে আমি অভ্যর্থনা দেব, অভিবাদন জানাবো, তাদের আর একটা বড় গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন লজ্জাস্থানে হেফাজত, চোখ হচ্ছে সব অপরাধের মূল স্টেশন, চোখ সব অপরাধের মূল স্টেশন। কোরআনে আল্লাহ তাআলা এই লজ্জাস্থানের বিষয়ে বলতে গিয়ে এখানে অন্যান্য বিষয় ১ আয়াত ২ আয়াত বললেও লজ্জাস্থানের বিষয়ে আল্লাহ ৩টি আয়াত বর্ণনা করেছেন। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা মহিলাদেরকে বলেছেন তোমরা আবৃত হও বড় কাপড়ে, পুরুষদেরকে ওয়াজ করেন তোমরা চোখ রাখো নিজের নিয়ন্ত্রণে। নারীদেরকে বলে তোমরা সংযত অবস্থায় চলো, আর আমাদেরকে বলে তোমরা চোখ রাখো সংযত। উভয়জনকে ওয়াজ করেছেন পর্দার ব্যাপারে। তো এক্ষেত্রে এখন আপনাদের যে বাচ্চাগুলো আছে, বেড়াইতে গেলে খালু, ফুফি, ফুফা, মামা যাদের আছে, জীবনে ভুল করার জন্য আমাদের পয়েন্ট আর কি, আমি তো চট্টগ্রামের কালচার থেকে বলতেছি, এখানে আমার জানা নাই, কিছু বোন আছে যেগুলো আমাদের জন্য বোন ঠিক কিন্তু বিপদ, কিছু ভাই আছে আমাদের জন্য ভাই ঠিক কিন্তু বিপদ। এরা কারা? মামাতো বোন, ফুফাতো বোন, শাস্তো বোন, খালতো বোন। কয় বোন? খালতো বোন এটা কোনো বোন নয়, এটা তো বোন নয়, এটা যারা বোন মনে করে না ফরমান। আরে কি কথা বুঝে নাই? বোন কয়টা? ওইটা বোন নয়, এটা তো বোন মনে করে, এটা দুশ্চরিত্র মানুষ, দুষ্ট মানুষের কথা। এটা তোর বোন নয়, এটা তোর দুলাভাইয়ের বোন, এটা তোর বোনের ননদ হিসেবে এতির বোন। বোন হিসেবে মনে করা যাওয়া এক জিনিস, আর বোন হওয়া আর এক জিনিস। কথা মনে করেন, বটের ক্ষীর দুধের মতো না দুধ? কথা বলেন, ক্ষীর দুধের মতো না দুধ? দুধের মতো। তাহলে তো এটা বোনের মতো, বোন নয়। বোন হলো কয়টা? স্বাস্থ্য বোন, খালতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন। এই 4 বোনকে, এই 4 ভাই থেকে দূরে রাখো। কোন 4 ভাই? মামাতো ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই আর স্বাস্থ্য ভাই। এই 4 ভাই থেকে দূরে রাখো। এই 4 বোনকে এই 4 ভাই থেকে দূরে রাখো, আর ওইটাকে বোন হিসেবে গণ্য করার থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উঠতি যে প্রজন্ম আছে, যারা প্রজন্ম উঠতেছে, আপনার নাতি, আপনার ভাইফুত, আপনার ছেলে, এরা সৎ চরিত্র সুন্দর পরিবেশের জন্য এদের থেকে দূরে রাখার কোনো বিকল্প নাই। আমি এই কথাটা এভাবে বলছি, আপনারা যদি এখান দিয়ে শুনেন। তাহলে 5 নম্বর গুণ কি জান্নাতুন নাঈমে যাওয়ার? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বসে বসে যদি জান্নাতুন নাঈমের মর্যাদা পেতে চাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতুন নাঈম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, তাদের ৫ম নম্বর গুণ হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। লাব্বাগুয়াত মঞ্চুনি বুসিদাম চশমগুয়াত কিরদাম গামজা হারাম বুশগুয়াত চিদাম সুউল কালাম। লজ্জাস্থান হেফাজত করার ক্ষেত্রে মুফাসসিরিন কেরাম বলেন চোখ সাক্ষ্য দিবে তোমার কোন কোন বিষয়ে দৃষ্টিপাত হয়েছিল। অনলাইনের সুবাদে এক ঘরে বসে, পবিত্র জায়গায় বসে অপবিত্র জায়গায় তুমি দৃষ্টি দিয়েছিলে। কান সাক্ষ্য দিবে কোথায় কোথায় পরনিন্দা এবং অসুন্দর কথাবার্তা শোনা হয়েছে। ঠোঁট সাক্ষ্য দিবে অনৈতিক ভাবে কাকে কোথায় স্পর্শ করা হয়েছে।
পা সাক্ষ্য দিবে কোথায় তাকে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, দুনিয়ায় বসে বসে মানুষগুলো যদি আল্লাহকে ভয় করার ক্ষেত্রে দুনিয়ারেও যদি তারা ফলো করে, দুনিয়াতে যে পরিমাণ দুনিয়ারে ভয় করে এই পরিমাণ যদি আল্লাহকে ভয় করে, এত দুনিয়াতে বসে বসে জান্নাতি। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে এটা কথাই দিঠানি। কোন মানুষ যদি জানে